এই যেমন মা বললেন আমি সুখে আছি, অন্তর থেকে বলছেন, জানি না, হয়তো আমাদের দেখে বলছেন, কিন্তু আমি এটা অনুভব করেছি। আমি তো গ্রামে থাকি, অনেক মায়ের দুঃখ বেদনা এই সংসারে আছে, মুখ ফুটে বলতে পারছে না, কুড়ে কুড়ে মরছে মায়ের লজ্জায়। আমরা লজ্জায় জানি না বাড়ির কথা কাকে বলবো। এই যে অশান্তির পথ থেকে বেরোনোর উপায় কি মহারাজ? বলছি, ওনার নামটা জিজ্ঞেস করো তুমি। আমার নাম ভবেশ মণ্ডল, গ্রাম ভর্তিতে। খুব ভালো প্রশ্ন আমাদের এই গ্রামেরই। তিনি বলেছেন, প্রশ্নটা আরেকবার বলুন। আমরা সংসারে থাকি, আমরা সংসারে থাকি, আমরা সংসারের শান্তি অশান্তির কথা, সবটা সংসারে শান্তি অশান্তি আছে, সংসারে বাড়ির শান্তি কথা অশান্তি বাইরে আছে। আমরা বলতে পারছি না, বাড়ির কথা আমরা বাইরে বলতে বাইরে পারি না, পারছি না। লজ্জায়। এই অবস্থায় নিজে আমরা কুড়ে মরি, এইখান থেকে বেরোবার কি উপায়? আমাদের উপায়টা কি যে আমরা এখান থেকে বেরোবো কি করে? ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ। আমরা যখন তীর্থে যাই তখন তীর্থে আমরা কি দেখি? কোনো মন্দিরে রয়েছে, সেখানে মা লক্ষ্মীর একটা বিগ্রহ রয়েছে, কোথাও আমরা দেখি মা কালী রয়েছে, কোথাও শিব রয়েছে, তাই তো? কিন্তু সেই যে মূর্তি আমরা দেখি, সেটি কি মূর্তি? মূর্তিটা কি চলাফেরা করে? সে কি আপনার সাথে কথা বলতে পারে? না, সেটি হচ্ছে অচল মূর্তি, তাই তো? সেটি অচল, কিন্তু আমাদের ভক্তিতে, আমাদের বিশ্বাসে তাকে আমরা সচল করি, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ, সেটা বলতে হবে। এবারে আমরা সেই মা লক্ষ্মীর কাছে, মা কালীর কাছে, শিবের কাছে নানান প্রার্থনা করি আমাদের মনে। আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমার হচ্ছে, আমার অসুখ আছে আমার বাড়ির, এগুলো ভালো করে দাও। নানান প্রার্থনা আমরা করে থাকি, করি। সেটা কাউকে বলি না, শুধু ওই দেবতাকে গিয়ে বলি, তাই তো? যাতে কেউ না জানতে পারে। আমাদের মধ্যে আমরা মানুষ তো, আমাদের মধ্যে লজ্জাটা খুব রয়েছে। আর ঠাকুর বলছেন লজ্জা কিনা ভয়। এই যাই হোক, এবারে আপনি যখন তীর্থে যাচ্ছেন, যেমন সেখানে অচল মূর্তি আছে, সেখানে কিন্তু সচল মূর্তিও আপনি দেখতে পান। ভবেশদা বলবেন না, হরিপদবাবু বলবেন না। সচল মূর্তি কি? অচল না, সচল। এইটাতে আপনার ভালো লাগবে। সচল মূর্তিটা কি সেটা আপনি তীর্থে গেলেই আপনি দেখতে পাবেন। বলুন। সচল মূর্তি হলো সাধু সন্ত, সব জায়গায় দেখতে পাবেন। আপনি কাশী যান, আপনি হরিদ্বার যান, আপনি দেওঘর যান, সব জায়গায় আছে সাধু সন্ত। আপনার মনের যে বাসনা কামনা, আপনি তো জানেন যে ওই দেবতা শুনবে না। কে শুনবে? এই সচল মূর্তি ওখানে রয়েছে, সাধু সন্ত রয়েছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার ওই একই কথা বলছেন, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের ফলটা কি? যেটি ভবেশদা বললেন প্রশ্ন করে, খুব সুন্দর। সাধু সঙ্গে আপনার ভেতরের যে দুঃখ, যে কেন শান্তি আমার হচ্ছে না, সেটি সাধু কিন্তু বলে দেবে যে আপনি এই 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 করুন, আপনি একটু জব করুন, মা সংসার করুন, আপনি দুবেলা একটু জব করুন, একটু বসার চেষ্টা করুন, ধ্যান। আপনি বলবেন আমার মন খুব চঞ্চল, ধ্যান আমার হয় না। ঠিক, একদম সত্যি কথা, ধ্যান হয় না। তবু বসার চেষ্টা করতে হবে, তবু বসতে হবে। আর জপ হচ্ছে একই নাম, সেটা রিপিটেডলি বারবার করার নাম হচ্ছে জপ। মা বলছেন, শ্রী মা জপাত সিদ্ধি। আপনি যতবার জপ করবেন, 108 শুধু নয়, 1,00,000 যদি আপনি জপ করতে পারেন, নিজের শরীর ঠিক রেখে, যদি আপনি 6টা মাস করতে পারেন জপ, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এগিয়েছেন কি পিছিয়ে আছেন।
আমাদের কীরকম জানেন সেটাও কথা নিতে আসে। আমরা সংসারী মানুষরা নোংর ফেলে দাঁড় টানি। নোংরটা হচ্ছে মায়া। যখন আপনি নৌকা বাইছেন কোথাও যাবেন, নোংরটা তো আপনাকে তুলতে হবে, না নৌকাটা এগোবো কী করে? তো সংসারও ঠিক তাই। আমি সংসার করছি, মায়ের সংসার, ঠিক দুঃখ আছে, অশান্তি আছে, সব আছে, আবার সুখও আছে। তপ্ত খোলার জলের মতন, তপ্ত খোলায় যেমন এক ফোঁটা তেল বা এক ফোঁটা জল দিয়ে চেক করে ওঠে, আমাদের সুখটাও ঠিক না, বেশিক্ষণ নয়। কিন্তু দুঃখটা যেন আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না, প্রতি মুহূর্ত চেপে ধরে আছে দুঃখটা। তাই ঈশ্বরের নাম করতে হবে। এটা সাধু বলে দিচ্ছে, তুমি ভগবানের নাম করো, নাম নামি অভেদ। তুমি একবার একটু ভগবানের নাম করো। আমরা যদি চর্চা করি, আমরা যদি দেখি, অত বড় নাট্যকার গিরিশবাবু কি বদমাস মানুষ ছিলেন, লম্পট, কিন্তু শিক্ষা শিক্ষিত। তিনি নাটক লিখতেন, নাটক করতেন, মদ খেতেন, সমস্ত রকমের বদ গুণ তার মধ্যে ছিল। তিনি ঠাকুরের কাছে এলেন মাটি হয়ে, কিছুদিন পরে তিনি সোনা হয়ে গেলেন। গিরিশবাবু বলছে তার জীবনীতে, আমি যদি জানতাম এই মানুষটা আমাকে কৃপা করবেন, তাহলে আমি বাগবাজারের কোনো মেয়েকে আমি ছাড়তাম না আমার জীবনের। ভাবুন একবার, উনি লম্পট ছিলেন, দুশ্চরিত্র ছিলেন। উনি বলছেন যে আমার জীবনীতে যখন বলছেন যে আমি কোনো মেয়েকে ছাড়তাম না। আর সেই মানুষটাকে ভগবান শ্রীরামকৃষ্ণ কি বললেন না, গিরিশের 5 শিখে 5 আনা ভক্তি শ্রদ্ধা। এই হলো ধর্মের কথা, এর কোনো শেষ নেই। আপনাকে এগিয়ে যেতে হবে, নগরটা তুলে সংসারও করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। ঠাকুর বলছেন, ডাকার মতন ডাকতে দেখি কেমন শ্যামা বসে থাকতে পারে। আপনাকে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। আমরা কি টাকার জন্য কাঁদছি? কেউ তার নিজের ছেলে কোথায় গেছে সেজন্য কাঁদছে। ঠাকুর বলছেন ঘটি ঘটি কাঁদতে হবে, আর 3 টান যখন এক হবে তখন সমস্ত হয়ে যাবে। সতীর পতির প্রতি টান, টাকা বিষয়ের প্রতি টান, কয়েকদিন আগে ভবিষ্যৎ পড়ছিলেন, বিষয়ের প্রতি টান যদি ঠিক থাকে, মা ছেলের প্রতি টান যদি ঠিক থাকে, তাহলে দেখবেন আপনার সংসারটা, যতই আপনার দুঃখ থাকে, হয়তো পয়সা নেই, পয়সাটাই জীবনের সব নয়। পয়সা শুধু আমাদের যে চাহিদা, যে প্রয়োজন, সেটা মেটায়। ভেবে দেখবেন, পয়সা সব নয়। তাই শ্রীরামকৃষ্ণদেব কি দেখালেন, কি অদ্ভুত! দক্ষিণেশ্বরে টাকা নিয়ে, যে টাকার জন্য আমরা পাগল হয়ে যাই মানুষ, উনি এক হাতে টাকা এক হাতে মাটি নিয়ে গঙ্গায় ফেলছেন। টাকা মাটি, মাটি টাকা। ভাবা যায়? কেন আমরা সেই মানুষটাকে পুজো করব? কেন আমরা সেই মানুষটাকে সবসময় জপ করব? পৃথিবীর ইতিহাসে কেউ করেছে? কোনো অবতার করেছে? কোনো ভগবান করেছে টাকাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে কি না? কোনো অবতার কেউ দেখিয়েছেন তার নিজের স্ত্রীকে, ভোগ্যবস্তুকে পুজো করা? ভগবান শ্রীরামকৃষ্ণ করে দেখিয়ে দিয়েছেন নিজের স্ত্রীকে পুজো করে। পৃথিবীর ইতিহাসে বিরল। তাই অনেক প্রশ্ন, অনেক উত্তর, নিজেকে জাগাতে হবে প্রশ্ন নিজের মধ্যে, আর উত্তর নিজেই পেয়ে যাবে। সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা, ঠাকুরমা স্বামীকে প্রণাম জানিয়ে, সবাইকে যারা বৃদ্ধ যারা আছেন তাদের প্রণাম জানিয়ে, আজকে যে প্রশ্ন যারা এরা করেছে সত্যিই খুব ভালো। এরকম প্রশ্ন যদি আমাদের প্রতিদিন থাকে, হ্যাঁ বুঝতে পারছি, এরা অনেকে বুঝতে পারছে না তো এই পোকার জন্য। আচ্ছা